এই ডাইনি, এই কালনাগিনী, তোর কত বড় সাহস তুই রাজু ভাইয়ের বিয়ের কথা কইলি কে? হ্যাঁ এই মুখ সামলে কথা বল। আমি রাজুর বিয়ের ব্যাপারে 101 বার কথা কমু, তোর তো জলে কেন? তোর কি? আমার অনেক কিছু। শোন, আজকের পর থেকে তুই রাজু ভাইরে যদি বিয়ের কথা কস, একদম জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাবো। কি? তোর এত বড় সাহস, তুই আমার জিভ বাড়ি না ছিড়বি? খারাপ, আয় ছিড়, আয় আয়। আমার দেবনে বিয়ে তোর কি? তোর তুই নাসিমার লগে মারামারি করতেছিস কেন? মারবো না তো কি করবো ফুপু? এই মহিলার কত বড় সাহস, সে রাজু ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতেছে। তুমি বলো, রাজু ভাইয়ের কি বিয়ের বয়স হয়েছে? সে এখন পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে নিয়ে ভাববে। অথচ এই মহিলা এখনই রাজু ভাইয়ের সাথে তার চাচাতো বোনের বিয়ে দেওয়ার কুবুদ্ধি দিতেছে। জোনাকি, তুমি খুব ভুল কথা বললা। রাজুর অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে, তার পড়াশোনা শেষ। আমরা তার বিয়ের কথা ভাবতেছি মানে কি, তার বিয়ে তো আমরা ঠিক করে ফেলাইছি, আগের থেকেই ঠিক করে। কি বলতেছেন ফুপা? রাজু ভাইয়ের বিয়ে ঠিক করছেন মানে? কার সাথে? আমার বান্ধবীর মেয়ের সাথে। দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি। তোর বিয়াটাকে হোক, তারপরে ধুমধাম কইরা রাজুর বিয়াটা দিব আমার বান্ধবীর মেয়ের সাথে। বাহ বাবা, রাজু ভাই তলে তলে তালতলা গিয়ে বসে আছেন। আমি তো জানতাম আপনি অন্যখানে। মানে কিছু না, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন, আপনার বিয়ে খাই, অনেকদিন বিয়ের দাঁত খাই না। কিরে রাজু, তোর বিয়ার কথা শুনে জোনাকি এরকম হিংসা করতেছে কেন? বুঝো নাই মা, আমার বিয়ে হইতাছে, ওর বিয়ে তো ভাঙে গেছে, জ্বলতাছে, হিংসা করে আর কি। ফুপু, এই সেরির বিয়া ইহো জিন্দেগি দইব না, আমি লিখা দিতে পারুম।